হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি সৈয়দ মহিউদ্দিন রনি, আমার নতুন ইউটিউব চ্যানেল আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসে খুব সহজেই আপনি অনলাইনে আপনার ই পাসপোর্টের জন্য আবেদন করবেন। শুরুতে আমি আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। তাছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। সো চলুন বন্ধুরা, দেরি না করে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। শুরুতে আপনারা একটা ব্রাউজার ওপেন করে সেখানে ই পাসপোর্টের যে ওয়েবসাইট লিঙ্কটি আছে সেটা টাইপ করবেন। ই পাসপোর্টের ওয়েবসাইট লিঙ্কটি হচ্ছে epassport.gov.bd। তারপর আপনারা অনলাইনে দেখতে পারবেন যে ওয়েবসাইটের লিঙ্কটি চলে আসছে ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল। তো সেখানে আপনার প্রবেশ করবেন। সেখানে প্রবেশ করার পর আপনারা কর্নারে দেখতে পারবেন যে অ্যাপ্লাই অনলাইন একটা অপশন দেওয়া আছে, সেটাতে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। সেখানে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ, আপনি যদি দেশের বাইরে থেকে অ্যাপ্লাই করেন তাহলে ন দিবেন, তা না হলে ইয়েস দেওয়া আছে, ইয়েস থাকবে। তারপর সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস, আপনি কোন অ্যাড্রেসে বসবাস করতেছেন সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন। তারপর আপনি সিলেক্ট দ্য পুলিশ স্টেশন নিয়ারেস্ট টু ইউর প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার নিকটস্থ যে পুলিশ স্টেশন আছে বর্তমান ঠিকানা সেটা দিতে হবে এখানে। তো আমি এখানে একটা পুলিশ স্টেশনের নেম দিয়ে দিচ্ছি। তারপর আপনারা কন্টিনিউতে চলে যাবেন। কন্টিনিউতে যাওয়ার পর আপনাদেরকে একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য বলা হচ্ছে। অবশ্যই আপনি নিজের একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস এখানে দেবেন, কারণ সেটা আপনার পরবর্তীতে প্রয়োজন হবে। তাছাড়া এই ইমেলে আপনার সব ইনফরমেশন সেন্ড করা হবে। সো আমি এখানে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তো ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটি ক্যাপচা চলে আসছে। যদি এরকম আসে তাহলে আপনাদেরকে এই ক্যাপচাটা সিলেক্ট করে দিতে হবে। ক্যাপচাটা সিলেক্ট করার পর আপনারা কন্টিনিউতে চলে যাবেন। কন্টিনিউতে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এরকম একটি পেজ চলে আসছে, স্টেপ 3 এন্টার ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন। আপনি এখানে যে ইমেল অ্যাড্রেস দিয়েছেন সেখানে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য বলা হচ্ছে। অবশ্যই আপনি একটা ভেরিয়েশনমূলক পাসওয়ার্ড দেবেন, কারণ এই পাসওয়ার্ডটি যদি আপনি এখানে একটা ক্যাপিটাল অক্ষর অথবা একটা নাম্বার ইউজ না করেন তাহলে আপনার পাসওয়ার্ডটা এখানে নেবে না। তো এখানে অবশ্যই একটা ক্যাপিটাল অক্ষর এবং একটা নাম্বার ইউজ করবেন পাসওয়ার্ডে, মিনিমাম 6 ক্যারেক্টার হতে হবে। সো বন্ধুরা, আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর আপনারা নিচে চলে যাবেন, দেখতে পারবেন যে এখানে পার্সোনাল ইনফরমেশন দেওয়ার জন্য বলা হচ্ছে। ফুল নেম এস পার এস এনআইডি অর বার্থ সার্টিফিকেট, আপনি এখানে আপনার ফুল নেমটা দেবেন এনআইডি অর বার্থ সার্টিফিকেট অনুযায়ী। তো আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি। তারপর নিচে দেখতে পারবেন যে গিভেন নেম দেওয়ার জন্য বলা হচ্ছে, তারপর সারনেম। তো গিভেন নেমে আপনারা আপনাদের মূল নাম যেটা আছে সেটা দেবেন, সেটা হচ্ছে এখানে সৈয়দ মহিউদ্দিন। তারপর আপনারা নিচে গিয়ে সারনেমটা দেবেন, সারনেম হচ্ছে এখানে রনি। তো সারনেমটা দেওয়ার পর আপনাদেরকে কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে হবে। কন্ট্যাক্ট ইনফরমেশনে আপনি একটা আপনার ফোন নাম্বার দেবেন যেটা সবসময় আপনার সাথে থাকবে, সেটাতে মেসেজ সেন্ড করা হবে। তো এখানে একটা ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে। তো বন্ধুরা, এখানে একটা ভ্যালিড ফোন নাম্বার দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আবার ক্যাপচা চলে আসছে। আমি এটা সিলেক্ট করে দেব। ক্যাপচাটা সিলেক্ট করার পর আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে চলে যাবেন। দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে স্টেপ 4 অ্যাক্টিভ ই পাসপোর্ট অ্যাকাউন্ট। তো এখানে আপনারা যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলেন সেটাতে একটা মেসেজ চলে যাবে। তো এখন আমরা জিমেইলে চলে যাব। তো জিমেইলে আসার পর আপনারা দেখতে পারবেন যে এখানে ই পাসপোর্ট থেকে একটা মেসেজ চলে আসছে যে ডিয়ার সৈয়দ মহিউদ্দিন রনি, your account at the ePassport online portal has been created. To confirm your email address and active the new account, please click here. তো আপনাকে এখান থেকে হেয়ারে ক্লিক করতে হবে।
হেয়ারে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে অ্যাক্টিভ ই পাসপোর্ট অ্যাকাউন্ট, আপনার ই পাসপোর্ট অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। তারপর এখান থেকে আপনাকে সাইন ইন করতে হবে। সাইন ইনে আপনাকে আপনি একটু আগে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটা এখানে দিতে হবে। তো এখানে পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে ক্যাপচা আসছিল, আমি সেটা সিলেক্ট করে দিয়েছি। তারপর এখান থেকে আপনাকে সাইন ইনে চলে যেতে হবে। সাইন ইনে চলে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এখানে নাম চলে আসছে যে সৈয়দ মহিউদ্দিন রনি মাই ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন। সো এখান থেকে আপনাকে অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে শুরু থেকে দেখিয়ে দিচ্ছি যে আপনাকে শুরুতে এখানে আই অ্যাপ্লাই ফর মাইসেলফ, আপনি যদি নিজের জন্য আবেদন করে থাকেন, হ্যাঁ অবশ্যই আপনি নিজের জন্য আবেদন করবেন। সো এখান থেকে আই অ্যাপ্লাই ফর মাইসেলফ এটা সিলেক্ট করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার নাম চলে আসছে। তারপর এখানে সিলেক্ট জেন্ডার, আপনাকে জেন্ডার সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে মেল সিলেক্ট করে দিলাম। তারপর এখানে নাম তো চলে আসছে। তারপর সিলেক্ট প্রফেশন, সিলেক্ট প্রফেশনে আপনি যে প্রফেশনে কাজ করেন সেই প্রফেশনটা দিবেন। তারপর এখানে সিলেক্ট রিলিজিয়ন, আপনি কোন ধর্মে সেই ধর্মের নামটা এখানে দিতে হবে। তারপর আসছে আপনার বার্থ ডাটা, সিলেক্ট কান্ট্রি অফ বার্থ, আপনি কোন দেশে জন্মগ্রহণ করেছেন সেই দেশের নাম দেবেন। ন্যাশনালিটি, সো এটা বাংলাদেশ। তারপর সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইয়োর বার্থ, আপনি কোন ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেছেন সেই ডিস্ট্রিক্টের নাম এখানে দিতে হবে। তো এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে এখানে সিলেক্ট ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থটা এখানে দিতে হবে। আমি এখানে একটা ডেট অফ বার্থ সিলেক্ট করে দিলাম। তারপর আপনাকে এখান থেকে সিটিজেনশিপ ইনফরমেশন দিতে হবে। সিটিজেনশিপ ইনফরমেশনটা হচ্ছে আপনি বাংলাদেশের নাগরিক সেটা কিভাবে। সো এখানে বাই বার্থ, জন্মসূত্রে নাগরিক হলে অবশ্যই বাই বার্থটা দিতে হবে। যদি অন্যটা হয়ে থাকে তাহলে অন্যটা দেবেন অবশ্যই। তারপর ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আনাদার কান্ট্রিজ, আপনাকে অন্য কোনো দেশের পাসপোর্ট আছে, যদি থেকে থাকে তাহলে অবশ্যই ইয়েস দেবেন, যদি না থাকে তাহলে নো থাকবে। আর তারপর আপনাকে এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিতে হবে। আপনার যে ন্যাশনাল আইডি কার্ড আছে সেটার নম্বরটা এখানে দেবেন। তো আমি এখানে একটা ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়ে দিচ্ছি। ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা দেওয়ার পর আপনাকে এখানে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পর আপনাকে সেভ এন্ড কন্টিনিউতে চলে যেতে হবে। সো বন্ধুরা, সেভ এন্ড কন্টিনিউতে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটি পেজ চলে আসবে প্রিভিয়াস পাসপোর্ট। এটা হচ্ছে যে আপনার আগের কোনো পাসপোর্ট আছে, যদি থেকে থাকে তাহলে অবশ্যই ইয়েস দেবেন, আর যদি না থাকে তাহলে নো আই ডোন্ট। আপনার কোন ধরনের পাসপোর্ট আছে, এমআরপি না ইপিপি, সে যদি এমআরপি থাকে তাহলে তো এমআরপি সিলেক্ট করবেন, আর যদি ইপিপি থাকে তাহলে ইপিপি সিলেক্ট করে দেবেন, আর যদি না থাকে তাহলে নো সিলেক্ট করে সেভ এন্ড কন্টিনিউতে চলে যাবেন। সেভ এন্ড কন্টিনিউতে যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে যেখানে লেখা আছে অ্যাড্রেস দেওয়ার জন্য বলা হচ্ছে। এখান থেকে আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন, সিলেক্ট ডিস্ট্রিক্টটা দেওয়ার পরে দেখতে পারবেন দেন হচ্ছে সিটি, ভিলেজ অর হাউস, আপনি কোন জায়গায় বসবাস করেন সেই সিটি অথবা হাউসের নাম দেবেন। তো আমি এখান থেকে একটা সিটি নাম দিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনাদেরকে রোড, ব্লক এগুলো সিলেক্ট করে দিতে হবে, সেটা হচ্ছে অপশনাল, সেটি দিতেও পারবেন, না দিলেও কোনো সমস্যা নেই। তারপর আপনাকে সিলেক্ট পোস্ট অফিস, আপনাকে এখান থেকে পোস্ট অফিস সিলেক্ট করে দিতে হবে। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেক্ট পুলিশ স্টেশন, আপনি কোন পুলিশ স্টেশনের অধীনে আপনার যে ঠিকানাটা সেটা পরে সেই পুলিশ স্টেশনের নাম দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সমান হয়ে থাকে তাহলে এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেস দ্য সেম এজ পার্মানেন্ট এটা সিলেক্ট করে দিবেন। আর যদি সেম না থাকে তাহলে অবশ্যই প্রেজেন্ট অ্যাড্রেসটাও পূরণ করে দেবেন। তারপর আপনাকে এখানে দেখতে পাচ্ছেন যে দেন হচ্ছে অ্যাভেলেবেল রিজিওনাল পাসপোর্ট অফিস অ্যান্ড বাংলাদেশ মিশন, আপনি কোন জায়গা থেকে আপনার পাসপোর্টটা নেবেন। রিজিওনাল পাসপোর্ট অফিস হচ্ছে আপনার নিকটস্থ যে পাসপোর্ট অফিস আছে সেখান থেকে কি আপনি আপনার পাসপোর্টটা নেবেন। আর যদি আপনি বাংলাদেশ মিশন অর্থাৎ আগারগাঁও থেকে নিয়ে থাকেন তাহলে অবশ্যই বাংলাদেশ মিশন সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি রিজিওনাল পাসপোর্ট অফিস থেকে পাসপোর্টটা নেব তো আমি এটা সিলেক্ট করে সেভ এন্ড কন্টিনিউতে চলে যাব। সো বন্ধুরা, সেভ এন্ড কন্টিনিউতে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে প্যারেন্টাল ইনফরমেশন দেওয়ার জন্য বলা হচ্ছে, আপনার ফাদার ইনফরমেশন, তারপর আপনার মাদার ইনফরমেশন, আপনার গার্ডিয়ান ইনফরমেশন
এখানে বলা হচ্ছে যে ফাদার ইনফরমেশন এস পার এস এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট, আপনার ফাদারের যে নাম আছে সেটা অবশ্যই বার্থ সার্টিফিকেট অনুযায়ী দিতে হবে। তারপর সিলেক্ট প্রফেশন, ন্যাশনালিটি হচ্ছে আপনি আপনার বাবা কোন দেশের নাগরিক সেটা দিতে হবে। তারপর ন্যাশনাল আইডি নাম্বার, সেটা হচ্ছে অপশনাল। তারপর হচ্ছে মাদার ইনফরমেশন আপনার মায়ের নামটা এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট অনুযায়ী দিতে হবে। তারপর সিলেক্ট প্রফেশন, আপনার মা কোন ধরনের কাজ করেন, যদি হাউসওয়াইফ হয়ে থাকেন হাউসওয়াইফ, ডক্টর হয়ে থাকেন তাহলে ডক্টর দেবেন। অন্য যে কোনো পেশা আপনি সিলেক্ট করে দিতে পারবেন যদি যে ধরনের পেশায় নিয়োজিত আছেন। তারপর ন্যাশনালিটি, আপনার মা কোন দেশের নাগরিক, তারপর ন্যাশনাল আইডি কার্ড নাম্বার, সেটা হচ্ছে অপশনাল। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে গার্ডিয়ান ইনফরমেশন, আপনি এখানে চাইলে একজন গার্ডিয়ানের নাম দিতে পারবেন, না দিলে কোনো সমস্যা নেই, নট অ্যাপ্লিকেবল এটা সিলেক্ট করে দেবেন। যদি গার্ডিয়ানের নাম দিয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে এই নট অ্যাপ্লিকেবলটা সরিয়ে নেবেন। তারপর এখান থেকে আপনি একজন গার্ডিয়ানসের নাম দিবেন। গার্ডিয়ানস হিসাবে আপনি যে কাউকে দিতে পারেন, সেটা যে কেউ হতে পারেন। এখান থেকে গার্ডিয়ানসের নাম এবং ন্যাশনালিটি, ন্যাশনাল আইডি নম্বর, প্রফেশন এগুলো দিয়ে দিবেন। তো আমি এখানে সবগুলো দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের যেগুলো ইনফরমেশন আছে সেটা দিয়ে দিবেন। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি প্যারেন্টাল ইনফরমেশন যেগুলো আছে সেগুলো পূরণ করে দিয়েছি, যেখানে আমার ফাদার্স নেম দিয়েছি, তারপর সিলেক্ট প্রফেশন, এখানে প্রফেশন সিলেক্ট করে দিয়েছি, তারপর ন্যাশনালিটি সেটাও সিলেক্ট করে দিয়েছি, তারপর ন্যাশনাল আইডি কার্ড নাম্বার এটা যেহেতু অপশনাল তো আমি দিইনি, আপনারা যদি থেকে থাকে তাহলে অবশ্যই দেবেন কারণ সেটা আপনার পাসপোর্টে আসবে। তারপর মাদার ইনফরমেশন এখানে মাদার্সের নাম দেবেন, তাহলে সিলেক্ট প্রফেশনটা দেবেন, তারপর ন্যাশনালিটিটা দেবেন। তারপর আপনার মায়ের যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে তাহলে অবশ্যই দেবেন, এটা যেহেতু অপশনাল না দিলেও কোনো সমস্যা নেই যদি না থাকে। তারপর গার্ডিয়ান ইনফরমেশন, এখানে আমি নট অ্যাপ্লিকেবল দিয়ে দিচ্ছি, আপনারা যদি দিতে চান কোনো গার্ডিয়ান তাহলে গার্ডিয়ান সিলেক্ট করে সেভ এন্ড কন্টিনিউতে চলে যাবেন। সেভ এন্ড কন্টিনিউতে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে স্পাউস ইনফরমেশন চাওয়া হচ্ছে। স্পাউস ইনফরমেশন, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এখানে মেরিট দিবেন, আর যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে সিঙ্গেল দেবেন। আমি এখানে সিঙ্গেল সিলেক্ট করার পর সেভ এন্ড কন্টিনিউতে চলে যাব। তারপর এখানে আপনাকে ইমার্জেন্সি কন্ট্যাক্ট দেওয়ার জন্য বলা হচ্ছে। ইমার্জেন্সি কন্ট্যাক্ট, আপনি ইমার্জেন্সি কন্ট্যাক্টে আপনার কার ইমার্জেন্সি কন্ট্যাক্ট দেবেন। যদি ইমার্জেন্সি কন্ট্যাক্টটা হচ্ছে এটা আপনার পাসপোর্টে থাকবে, এখানে আপনি ইমার্জেন্সি কন্ট্যাক্টে আপনার ফাদার সিলেক্ট করতে পারেন, মাদার সিলেক্ট করতে পারেন, ব্রাদার সিলেক্ট করতে পারেন, আন্ট, ব্রাদার ইন ল, সিস্টার ইন ল, কলিগস, কাজিন, ডটার ইন ল, যে কাউকে সিলেক্ট করতে পারেন। তারপর এখান থেকে আমি একজনকে সিলেক্ট করে দিচ্ছি। তারপর দেখতে পারবেন যে এখানে আঙ্কেল সিলেক্ট করে দিচ্ছি। আঙ্কেল সিলেক্ট করার পর এখানে আঙ্কেল যার নাম, যে রিলেশনটা সিলেক্ট করবেন, সেই রিলেশনে যাকে সিলেক্ট করলেন তাকে তার নাম দিতে হবে এখানে এস পার এস এনআইডি অর বার্থ সার্টিফিকেট। তারপর এখানে তার অ্যাড্রেসটা দিতে হবে, সিলেক্ট ডিস্ট্রিক্টটা দিতে হবে। এখানে আমি নামটা দিয়েছি, নামটা দেওয়ার পর আপনাকে অ্যাড্রেস সিলেক্ট করে দিতে হবে। অ্যাড্রেস সিলেক্ট কান্ট্রি বাংলাদেশ, তারপর সিলেক্ট ডিস্ট্রিক্ট দিয়ে দিতে হবে। ডিস্ট্রিক্টটা দেওয়ার পর এখান থেকে সিলেক্ট সিটি, ভিলেজ অর হাউস, এখানে একটা সিটি, ভিলেজ অর হাউস দিতে হবে। তারপর এখানে আপনার রোড ব্লক, এটা হচ্ছে অপশনাল, যদি আপনাদের থেকে থাকে অবশ্যই দেবেন রোড ব্লক অথবা সেক্টর। তারপরে এখানে সিলেক্ট পোস্ট অফিস, উনি কোন পোস্ট অফিসের আওতায় ওনার অ্যাড্রেসটা পড়ে সেই পোস্ট অফিস সিলেক্ট করে দেবেন। তারপর সিলেক্ট পুলিশ স্টেশন, ওনার যে পুলিশ স্টেশন আছে সেই পুলিশ স্টেশনটা দেবেন। তারপরে সেখানে ওনার একটি ইমেল অ্যাড্রেস দেবেন, সেটা হচ্ছে অপশনাল, যদি না থাকে তাহলে না দিলেও সমস্যা নেই। তারপর ওনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো এখানে ফোন নাম্বারটা দেওয়ার পর আপনারা সেভ এন্ড কন্টিনিউতে চলে যাবেন। সেভ এন্ড কন্টিনিউতে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে, সেখানে লেখা আছে প্লিজ ফিল ইন দ্য অল রিকোয়ারমেন্ট ইনফরমেশন স্টেপ বাই স্টেপ ইন ইচ সেকশন। আপনি কোন ধরনের পাসপোর্ট চাচ্ছেন, আপনি 48 পেজের 5 বছরের পাসপোর্ট কি নিতে চাচ্ছেন, আপনি 64 পেজের 10 বছরের কি নিতে চাচ্ছেন, আপনি যে ধরনের পাসপোর্ট নিতে চাইবেন সেই পাসপোর্টটা সিলেক্ট করে দিতে হবে এখানে। তারপর এখানে পাসপোর্ট প্রাইস, আপনি যেটা সিলেক্ট করবেন সেটার প্রাইস এখানে চলে আসবে। দেখুন এখানে যদি আমি 48 পেজের 10 বছরের জন্য নিতে চাই তাহলে 5,750 টাকা, আর যদি 64 পেজের 10 বছরের জন্য নিতে চাই তাহলে 8,050 টাকা। আপনি যেটা চাইবেন সেটাই সিলেক্ট করে দিতে পারবেন এখানে। তো আমি এখানে 48 পেজের 5 বছরের জন্য দিয়ে দিচ্ছি 4,025 টাকা। তারপর এখান থেকে আপনারা সেভ এন্ড কন্টিনিউতে চলে যাবেন। সেভ এন্ড কন্টিনিউতে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এখানে ডেলিভারি অপশন আসছে। ডেলিভারি অপশনে আপনি কি রেগুলার ডেলিভারি চাচ্ছেন না এক্সপ্রেস ডেলিভারি, আপনি অবশ্যই পাসপোর্ট অফিসে গিয়ে আপনার এই পাসপোর্টটা আনবেন। সো অবশ্যই এখানে রেগুলার ডেলিভারি সিলেক্ট করা থাকবে, আর যদি আপনি এক্সপ্রেস ডেলিভারি চান তাহলে অবশ্যই এক্সপ্রেস ডেলিভারি সিলেক্ট করে দেবেন। এক্সপ্রেস ডেলিভারির জন্য এখানে আপনার বাড়তি টাকা আসতে পারে। তারপর আপনি যে কোনো একটা সিলেক্ট করে দেওয়ার পর সেভ এন্ড কন্টিনিউতে চলে যাবেন।
সেভ এন্ড কন্টিনিউতে যাওয়ার পর আপনি এতক্ষণ যে ইনফরমেশনগুলি এখানে দিয়েছেন সেই ইনফরমেশনগুলির একটা লিস্ট চলে আসছে, এটা ফর্মের মতো চলে আসছে। সো এখানে আপনি অতক্ষণ যা ইনফরমেশন দিলেন সেগুলো এখানে আপনি দেখে নেবেন, কোনো ভুল ত্রুটি হলে এখান থেকে এডিট করার সুযোগ আছে। সো এখানে পার্সোনাল ইনফরমেশন দেওয়া আছে, তারপর আপনি দেখতে পাচ্ছেন বার্থ ডাটা, সিটিজেনশিপ ইনফরমেশন, ডুয়াল সিটিজেনশিপ আইডেন্টিফিকেশন ইনফরমেশন, তারপর অ্যাড্রেস, তারপর এখানে স্পাউস ইনফরমেশন, প্যারেন্টাল ইনফরমেশন, ইমার্জেন্সি কন্ট্যাক্ট, তারপর পাসপোর্ট অপশন, ডেলিভারি অপশন, সব কিছু এখানে চলে আসছে। আপনি এখান থেকে সব কিছু চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে দেখতে পারবেন যে এখানে কর্নারে এডিট অপশন দেওয়া আছে। আপনি এখান থেকে চাইলে এডিটে ক্লিক করে এডিট করে নিতে পারবেন। তারপর আপনি সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্টে সিলেক্ট করে দেবেন। তো এটা সিলেক্ট করার পর আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। এরকম একটি পেজে আপনার যে প্লিজ সিলেক্ট দ্য পেমেন্ট অপশন, আপনাকে পেমেন্ট অপশন সিলেক্ট করে দিতে হবে। এখানে আপনার যে রিজিওনাল পাসপোর্ট অফিস, আমার যে রিজিওনাল পাসপোর্ট অফিস সিলেক্ট করে দিয়েছি সেখানে অনলাইন পেমেন্টটা নিচ্ছে না, যেহেতু অফলাইন পেমেন্ট নিচ্ছে। তো এখানে অপশনগুলো ব্লক করে দেওয়া আছে, তো এখানে আপনাকে অফলাইনেই দিতে হবে। তারপর অফলাইনে আপনি কোন কোন ব্যাংকে দিতে পারবেন সেটা হচ্ছে ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সোনালী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক। এই ব্যাংকগুলোতে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে দিতে পারবেন। সরাসরি গিয়ে আপনাকে টাকাটা জমা দিতে হবে। টাকাটা জমা দেওয়ার পর আপনাকে একটা স্লিপ দেবে, স্লিপে একটা বারকোড থাকবে এবং একটি নাম্বার দেওয়া থাকবে। অবশ্যই স্লিপটি দুই অংশে হবে, এক অংশ আপনার জন্য, এক অংশ আপনাকে পাসপোর্ট অফিসে জমা দিতে হবে। সো এখান থেকে আপনি কন্টিনিউতে চলে যাবেন। কন্টিনিউতে চলে গেলাম। তারপর কন্টিনিউতে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এখানে শিডিউল অ্যাপয়েন্টমেন্ট সিলেক্ট করে দেওয়ার জন্য বলা হচ্ছে। শিডিউল অ্যাপয়েন্টমেন্টটা হচ্ছে আপনি কোন দিন আপনার ই পাসপোর্টের যে ফর্মগুলো আপনি পূরণ করলেন সেগুলো এবং আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে আপনি আপনার নিকটস্থ যে ই পাসপোর্ট অফিসটা সিলেক্ট করে দিয়েছেন সেখানে যাবেন। সেই শিডিউল অ্যাপয়েন্টমেন্টটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। সেখানে আমি একটা শিডিউল সিলেক্ট করে দেবো, একটা সিলেক্ট দ্য টাইম অ্যান্ড ডেট, এখানে কোন দিন এবং আপনি কোন সময় আপনার নিকটস্থ পাসপোর্ট অফিসে যাবেন সেই টাইম অ্যান্ড ডেটটা সিলেক্ট করে দেওয়ার পর আপনি কনফার্মে সিলেক্ট করবেন। তো কনফার্মে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে যে অ্যাপ্লিকেশন সাবমিটেড। আমার যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা সাবমিট হয়ে গেছে। এখানে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন যে সাবমিটেড। তারপর এখানে আমার শিডিউল দেওয়া আছে, আমি কোন সময় নিয়ে আমার এই যে ই পাসপোর্টের জন্য আবেদন করলাম সেই ফর্মটা আমার ই পাসপোর্ট অফিসে নিয়ে জমা দেবো। সেটা হচ্ছে 13 জানুয়ারি 2021, টাইমটা হচ্ছে 12:10। সো তারপর আপনি দেখতে পারবেন এরকম একটা বারকোড চলে আসছে এখানে। তারপর আপনার যে টাকাটা আছে সেই টাকাটা, যে টাকাটা আপনি ব্যাংকে জমা দেবেন সেটাও চলে আসছে। তারপর এখান থেকে আপনি এই যে পেজটা আছে সেটা ডাউনলোড করে নেবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ফর প্রিন্টিং। তারপর এখানে প্রিন্ট সামারিটা আছে। প্রিন্ট সামারিটা আপনি এই যে পেজটা আছে এই পেজটা হচ্ছে প্রিন্ট সামারি। আপনি এখান থেকে প্রিন্ট সামারিটা ডাউনলোড করে নেবেন, কারণ এটাতে আপনার শিডিউল এবং বারকোড দেওয়া আছে। এটা আপনার ই পাসপোর্ট অফিসে এবং ব্যাংকে টাকা জমা দেওয়ার সময় প্রয়োজন হবে। তো আপনি এখান থেকে প্রিন্ট সামারিটা ডাউনলোড করে নেবেন। তারপর আপনার ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ফর প্রিন্টিং, এখান থেকে ফর্মটা আপনার যে ফর্ম আছে এই পাসপোর্টের সেই ফর্মটা আপনারা ডাউনলোড করবেন। সব বন্ধুরা দেখতে পারতেছেন যে আমরা এতক্ষণ যে ই পাসপোর্টের ফর্মটা পূরণ করলাম সেটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদপ্তর, সেখানে আমি যে ইনফরমেশনগুলো দিয়েছিলাম সেগুলো এখানে চলে আসছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে একটা বারকোড আছে, অবশ্যই প্রিন্ট করার সময় খেয়াল রাখবেন আপনার এই বারকোডটা প্রিন্টে আসতে হবে, তা না হলে হবে না। তারপর আপনারা এখানে এট লাস্ট দেখতে পারবেন যে লিস্ট অফ দ্য অ্যাটাচমেন্ট, আপনি এই ফর্মের সাথে কি কি ডকুমেন্ট সংযুক্ত করবেন সেগুলো এখানে দেওয়া আছে। তারপর এখানে ব্যাংক ফি সংক্রান্ত তথ্য, এখানে আপনার কোন ব্যাংকে টাকা জমা দিলেন সেই ব্যাংকের নামটা দিতে হবে। তারপর পেমেন্ট রেফারেন্স নাম্বার, এখানে একটা আপনি ব্যাংকে টাকা জমা দেওয়ার পর যে আপনাকে একটা স্লিপ দেওয়া হবে সেটাতে একটা রেফারেন্স নাম্বার থাকবে, এখানে অবশ্যই সেই রেফারেন্স নাম্বারটা দেবেন। তারপর পেমেন্ট ডেট, আপনি কোন ডেটে টাকা জমা দিলেন সেই ডেটটা দিবেন। তারপর কত টাকা জমা দিলেন সেটা এখানে লিখবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে হারানো বা চুরি হওয়া পাসপোর্টের তথ্য, যদি আপনার কোনো পাসপোর্ট হারিয়ে থাকে তাহলে এখানে সেই তথ্যগুলো দিবেন। আর
অন্য সবগুলো ঠিকঠাক থাকবে। তারপর এখানে আপনি ডেট আপনি সিগনেচার দিবেন, তারপরে এখানে ডেট দিবেন। তারপরে আপনার এই যে ডকুমেন্টগুলো সংযুক্ত করা সেগুলো সংযুক্ত করে আপনি আপনার নিকটস্থ ই পাসপোর্ট অফিসে আপনার যে শিডিউল সিলেক্ট করে দিয়েছিলেন সেই শিডিউল অনুযায়ী আপনি আপনার ই পাসপোর্টের অফিসে চলে যাবেন। সো বন্ধুরা, অবশ্যই আপনারা বুঝে গেছেন যে আপনি কিভাবে আপনার ই পাসপোর্টের জন্য আবেদন করবেন। অবশ্যই আপনি আপনার ই পাসপোর্টের আবেদন ঘরে বসে খুব সহজেই করতে পারবেন।